মণ্ডলী, আজকে 14 নভেম্বর 2020 শনিবার। আজকে রাতের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম। প্রথমে শুনুন সংবাদ শিরোনাম। বিহারে বিজেপির বিজয় মিছিলে মসজিদে আক্রমণ করে উল্লাস সমর্থকদের, আহত 5 মুসল্লি, গ্রেফতার 2। ছাত্র রাজনীতি থেকে এবার সক্রিয় রাজনীতিতে ইউডিএফ এর যুব ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদে নিযুক্ত হলেন যুবনেতা জানুন। আমেরিকায় বাইডেনের হাতে ধরাশায়ী হয়ে মেজাজ হারালেন ট্রাম্প। নিউজ টুডের বিস্তারিত সংবাদ। বিহারে অপ্রীতিকর ঘটনা। একটি নিকৃষ্ট ঘটনা সংঘটিত করেছে একদল উন্মুক্ত বিজেপি সমর্থকরা। বিহারের এক মসজিদে আক্রমণ করল বিজেপি সমর্থকরা। বিহারে বিজেপির জয়ের পর দলের এই সমর্থকরা বিজয় মিছিল করার সময় মসজিদে আক্রমণ চালায়। এতে 5 মুসল্লি আহত হয়েছেন। এ নিয়ে বিহারের ঘটনাস্থল এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বিজেপির জয়ের পর মসজিদে আক্রমণ করে বিজয় উল্লাসে মেতে উঠল এই দলটি। উন্মুক্ত বিজেপি সমর্থকের আক্রমণে আহত হয়েছেন 5 জন মুসল্লি। পুলিশ ঘটনার তদন্তে নেমে 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। মসজিদে তখন নামাজ আদায়ে ছিলেন মুসল্লিরা। এই দুর্ভাগ্যজনক ঘটনা সংঘটিত হল শনিবার। মসজিদে নামাজ পড়ার সময়ে এই অপ্রীতিকর ঘটনা সংঘটিত করে বিজেপির উম্মাদ সমর্থকের এই দল। শুধু আক্রমণই নয়, মসজিদে নামাজরত মুসল্লিদের লক্ষ্য করে পাথর গুটি নিক্ষেপ করে সমর্থকের দল বলে অভিযোগ উঠেছে। জয় শ্রীরাম ধ্বনিতে মসজিদে বর্বর আক্রমণ করে বিজেপি সমর্থকরা। আজান দেওয়ার মাইক ভেঙে তছনছ করে দিয়েছে শোভাযাত্রার দলটি। অপ্রীতিকর এই ঘটনা সংঘটিত হয়েছে বিহারের পূর্ব চম্পারণের জামুয়া গ্রামে। ঘটনার সময়ে কয়েকটি যানবাহনে আক্রমণ করে ক্ষতি সাধন করে আক্রমণকারীরা বলেও জানা গেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে সেখানকার ইসলাম ধর্মাবলম্বী লোক ব্যতিগ্রস্ত হয়ে পড়েছে। রাজনীতি থেকে এবার সক্রিয় রাজনীতিতে যোগ দিলেন হাইলাকান্দির উদীয়মান যুবক তথা ছাত্র রাজনীতিতে আলোড়ন সৃষ্টিকারী জানুন হুসাইন লস্কর। এআইইউডিএফ দলের নীতি আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে ইউডিএফ দলে যোগ দেন জানুন। শনিবার এক সাংবাদিক সম্মেলন ডেকে একথা ঘোষণা করেন ইউডিএফ দলের যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির নবনিযুক্ত সম্পাদক জানুন হুসাইন লস্কর। বিশেষ করে ছাত্র সমাজ ও যুব সমাজে বহু পরিচিত জানুন হুসাইন লস্করকে সর্বভারতীয় সংযুক্ত গণতান্ত্রিক মোর্চা ইউডিএফের যুব ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক পদে নিযুক্তি দেওয়া হয়েছে। ইউডিএফ যুব ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম এ মর্মে এক নিয়োগপত্র দিয়ে যুব নেতা জানুনকে দলের যুব ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক পদে নিয়োগ করেন। ছাত্র ও যুবনেতা জানুনকে এই পদে নিয়োগ দেওয়ায় বরাকের 3 জেলায় খুশির হাওয়া বইছে। বিশেষ করে বরাকের 3 জেলার ছাত্র সমাজ ও যুব সমাজে খুশির হাওয়া বয়েছে। তাকে সংবর্ধনা জানাতে বিভিন্ন দল সংগঠনে প্রস্তুতি চলছে। সারা আসাম ছাত্র ও যুব সংস্থার কেন্দ্রীয় সভাপতি জানুন হুসাইন লস্কর আরও বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি 2007 সাল থেকে ছাত্র রাজনীতি করে ছাত্রদের বিভিন্ন দাবি দেওয়া অধিকার আদায়ে সচেষ্ট ভূমিকা পালন করে গোটা সমাজে পরিচিতি হয়ে উঠেছেন। তাকে এই গুরুদায়িত্ব প্রদান করায় ইউডিএফের সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল, যুব ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি জহিরুল ইসলাম, বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সহ দলের সর্বস্তরের
কর্মকর্তাগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জানুন হুসাইন। দলের এই গুরুদায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন বলে এদিন সাংবাদিকদের কাছে জানুন বলেন, তার প্রথম কাজ হবে বরাকের 3 জেলা থেকে আগামী ডিসেম্বর মাসের মধ্যে ছাত্র সংস্থা থেকে কমেও 2000 সদস্য ইউডিএফ দলে যোগদান করবেন। দেখেন আপনারা একটা জিনিস, 2007 সাল থেকে আমি দীর্ঘ কয়েক বছর আমি ছাত্র আন্দোলন করে আসছি এবং 2015 সালে এসএস কলেজ ছাত্র সংসদ নির্বাচনে একবার হেরেছি, তারপর 2016 সালে আবার জিতেছি। তো 2020 পর্যন্ত আমি ছাত্র রাজনীতি সক্রিয়ভাবে ছিলাম। আমি আমার সহকর্মীদের নিয়ে একটা মনস্থ করলাম একটা রাজনৈতিক দলে যোগদান করবো। আমার ইউডিএফ এর আইডিওলজি এবং নীতি আর আদর্শ দেখিয়া আমি ইউডিএফ দলে জয়েন করলাম। আমি যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির রাজ্যিক সম্পাদক হিসাবে আমার দায়িত্ব দেওয়া হয়েছে এবং আজকে আমি ইউডিএফ এর যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সম্পাদক হিসাবে আমি ফার্স্ট প্রেস মিট আয়োজন করেছি। আমি দলে যেহেতু এত বড় দায়িত্ব আমাকে দিয়েছে, তাই আমি দলীয় সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল কাসমি সাহেবকে এবং আমার যুব ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি জহুরুল ইসলাম ভাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং ওনারা আমাকে এত বড় গুরুদায়িত্ব আমাকে দিয়েছে, যেহেতু আমি আমার মিশন আরম্ভ করে দেব। আমি অতি শীঘ্রই বরাক উপত্যকার 3 জেলা থেকে এই সদস্যভুক্তি অভিযান আরম্ভ করব। প্রায় 2000 আমার মেম্বারশিপ উইদিন ডিসেম্বর 30 ডিসেম্বর জয়েন করবে ইউডিএফ দলে। প্রায় 2000 আমার সংগঠনের 2000 মেম্বার জয়েন করবে। সংগঠন এবং আমার ওয়েল উইশাররা ইতিমধ্যে আমার সঙ্গে যোগাযোগ করতে আরম্ভ করেছে এবং এই কেন্দ্রীয় সেক্রেটারি পদ পাওয়ার পর আমি আমার শুভাকাঙ্ক্ষীরা ফেসবুকে দিয়েছিল, দেওয়ার পর ওরা আমার সঙ্গে আলাপ আলোচনা করেছে যে আমরা যদিও ইউডিএফ সমর্থক নয়, কিন্তু ভাই তোমার নেতৃত্বে আমরা বহুত আন্দোলন করেছি এবং বিভিন্ন সমাজ সমিতিতে গেছি, তাই তোমার সঙ্গে আমরা ইউডিএফ জয়েন করতে চাই। আমি আশ্বাস দিয়েছি আমি ডিসেম্বরের ভিতরে আমি ওদেরকে নিয়ে আমি বড়োভাবে একটা সভার আয়োজন করব এবং ওদেরকে জয়েন করাবো। আপনারা বিহার নির্বাচন দেখেছেন, বিহারে দেখেন আরজেডির একটা মহাগঠবন্ধন ছিল, বিজেপির একটা, এনডিএর একটা ছিল, ইউপিএর একটা ছিল। দেখা গেছে আমাদের ভারতবর্ষের 2টি দল স্ট্রং টিম, বিজেপি এবং কংগ্রেস। তো বর্তমানে ভারতে কংগ্রেসের কোনো অস্তিত্ব নাই আর বিজেপি সাম্প্রদায়িক দল, তাই আমি ইউডিএফকে বেছে নিয়েছি। আপনার মতে ইউডিএফ ধর্মনিরপেক্ষ সেকুলার? ইউডিএফ ধর্মনিরপেক্ষ সেকুলার। যোগদানের পালনে আমি বিভিন্ন সভা সমিতি করব গ্রামে গঞ্জে, এবং আমাদের গত পরশু যেটা শিল্পগ্রামে মিটিং করেছিল, সেই মিটিংয়ে আমাদের দলীয় সুপ্রিমো এবং দলীয় বিধায়কগণ বলেছেন এই সভা সমিতিতে যে এই আপনারা একটা কাজ করবেন, যুববাহিনী দেশের ভবিষ্যৎ, তাই যুববাহিনী আপনাদের কাছে একটাই সুপরামর্শ উনি দিয়েছিলেন আমাদেরকে যে গ্রামে গঞ্জে বাজারে হাটে যেখানে আমরা একটা মানে টিম বানাবো আর কি, বাজারে যেখানে বাজার বসবে সেই বাজার থেকে আমরা মেম্বার নেব। গ্রামে গেলে এই দোকানের একটা দোকান আছে না, সেইগুলিতে একটা মানে কমিটি বানিয়ে একটা মেম্বার দিয়ে কমিটি বানিয়ে ছাড়বো, মানে যেখানে বসবে সেখানে শুধু ইউডিএফ এর কথাই চলবে। এখানে ইউডিএফ এর অবস্থান মজবুত আছে আমার হাইলাকান্দি জেলাতে। দেখুন আমার হাইলাকান্দি জেলা থেকে 3 জন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন 2016 সালে এবং একজন ইউডিএফ এমপি ছিলেন করিমগঞ্জ লোকসভা আসন থেকে। দেখা গেছে সামান্য ক্রস ভোটিং এর কারণে উনি হেরে গিয়েছেন, কিন্তু আমাদের এখনো অবস্থান মজবুত আছে হাইলাকান্দি জেলাতে। আশা করি 2021 সালে আবার 3 জন ইউডিএফ যে পাক না কেন কিন্তু ইউডিএফ থেকে নির্বাচিত হবেন 2021 সালে। আমার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের হাতে ধরাশায়ী হয়ে মেজাজ হারিয়ে ফেলেছেন সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্পের মেজাজ হারিয়ে ফেলা একটি ভিডিও ভাইরাল নিয়ে ব্যাপক চর্চা চলছে। মেজাজ হারিয়ে ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া চরম উত্তেজনাকর ভাঙচুরের ভিডিও ফুটেজ থেকে সত্যতা উপভোগ করুন।